বন্ধুরা সকলে কেমন আছো? আমি মোটামুটি এখন সুস্থ আছি একটু। আর তোমাদেরকে যে ভিডিওটি আমি দেবো বেশি বড় করছি না, বেশি বড় করতে ইচ্ছে নেই, আমার শরীরটা ভালো না। তাই তোমাদের যেটা বলছি আর কি, যে আমার হচ্ছে ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুনে নাও। আমার সোমবার দিন ওটি হয়েছে, ছট পুজোর দিন। তো সেই দিনকে আমাকে বলেছিল যে বাড়ি থেকে একটা রুটি আর একটুখানি জল খেয়ে আসতে। ওই 11টার সময় গেছি, ডাক্তার খুব বকাবকি করছিল, 9টায় যাওয়ার কথা ছিল, আমি ভুলে গেছিলাম চিন্তায়। তারপরে গেলাম, গিয়ে পৌঁছালাম। কি বলবো তোমাদেরকে, মানে তখন সেই সময় থেকে আমার মানে জল তেষ্টা পেয়ে যাচ্ছে, আর এক ফোঁটাও জল পাইনি। সবার কাছে হাত পেতে পেতে জল চেয়েছিলাম, কিন্তু কেউ দেয়নি, জল দিতে নেই ওই সময়। তোমরা সবাই জানো যাদের ওটি হয়েছে, সি সেকশন। তো তারপরে হচ্ছে এসেই ক্যাথিটার দিয়ে দিল, ওরকম জ্যান্ত অবস্থা একটা ক্যাথিটার দেওয়া, মানে অবশ নেই, কতটা কষ্ট তোমরা জানো। তারপরে স্লাইন দিল, এই হাতে স্লাইন দিল, দেওয়ার পরে খুব লেগেছে স্লাইন দিয়েও। তারপর ওইভাবে আমি একদম জল তেষ্টায় পাগল হয়ে গিয়ে ওভাবেই পড়েছিলাম রাত্রির 8:30 অবধি। তোমরা বলো কত কষ্ট। 8:30 অবধি পড়ে থাকার পরে যখন আমাকে বললেন ওই সিস্টারগুলো, চলো এবারে হচ্ছে তোমার ওটি হবে, তখন তো মানে আমার মধ্যে আমি আর নেই, প্রচণ্ড ভয়ে পুরো আর কিছু কাজ করছিল না শরীর। ওদেরকে সমানে বলছিলাম লাগবে না তো, মরে যাব না তো, এমন বলছিলাম। তারপরে ভেতরে নিয়ে গেল, যখন বললো যে তোমার এই যে বাড়ির লোক দেখে নাও, আমি কারোর দিকে তাকাইনি, মানে আমার এতটাই কষ্ট হচ্ছিল। মানে মা ভেঙে পড়েছিল, মানে মা তো জানোই তো ভেঙে পড়েছিল কষ্টতে প্রচণ্ড। আর আমার বর্তমান সামনে মানে মুখের সামনে আসেইনি, কি বলবো। তো সেখানে গেছিলো, শাশুড়ি গেছিলো, পাশের বাড়ির এক দিদা গেছিলো, মা গেছিলো, বাবা গেছিলো, ভাই গেছিলো, আমার দেওর গেছিলো, সবাই গেছিলো। তারপর যখন ভেতরে নিয়ে গেল, আমি ভেবেছি কি কিচ্ছু দেখবো না, চোখটা বন্ধ করে রাখবো। ওই ছুরি কাঁচি রক্ত ওগুলো দেখে তো আমার তখন মাথা ঘুরে গেছিলো। তো ওরা আবার ঠিকঠাক যাই হোক করে নিল আমাকে। করে নেওয়ার পর যখন বললো না যে শুয়ে ওই হাঁটুটাকে বুকের এখানটায় তোলো, মাথাটা নিচু করো, আমাকে শুইয়ে দিয়ে করেছিল। ওই ইঞ্জেকশনটা দিয়েছিল কোমরে। ওই যখন ইঞ্জেকশনটা দিল না, মনে হচ্ছে আমার কোমরের হাড্ডি ভেঙে পুরো একদম মানে কি শেষ। লোকে বলে বোঝা যায় না, যার যেরকম বোঝা যায় না হয়তো, কিন্তু আমি ওই ইঞ্জেকশনে প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড লেগেছে আমার। তার কিছুক্ষণ পরে আমি আমার কিন্তু পা অবশ হয়নি, নড়ছে কিন্তু, কাটবে না কিন্তু, আমি মরে যাবো কিন্তু, উল্টো পাল্টা বকছিলাম। তো তারপরে ভেতরে মানে কিছুক্ষণ পরে পাটা অবশ হয়ে গেল। তারপরে যখন সিজারটা করে দিল, তারপরে 3-4-5 মিনিট পরে আমার মেয়েকে আমায় দেখিয়ে দিল, বাড়ির লোককে দেখালো। তারপরে দেখানোর পরে ওই আমার 30 মিনিট মতো লেগেছে সিজারটা হতে, মানে অপারেশনটা হতে। তারপরে সেই হওয়ার পরে তারপরে আমাকে হচ্ছে কিছুক্ষণ রাখলো ভেতরে, দেখলো কোনো অসুবিধা হচ্ছে কি না। তারপরে আমাকে ছেড়ে দিল, মানে ভেতরে বেডে দিয়ে দিল। তারপরে বাড়ির 2-1 জন আসলো, মানে এতটা ভারী হয়ে গেছিলাম কেউ তুলতে পারছিল না, আমার শরীরটা ছেড়ে দিয়েছিল। তারপরে আমার দেওর বর তারপরে নার্সরা মিলে তুলে এই মানে টিচার থেকে বিছনায় শোয়ালো ওখানকার। তো এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি কোমরের, পিঠে ইঞ্জেকশনটাতে, স্লাইনে, ক্যাথিটারে। ওই ক্যাথিটারটা দেওয়ার সময় তো আমার পুরো জ্বলে পুরো আমি শেষ হয়ে যাচ্ছিলাম, 1-2 ঘন্টা পুরো একদম। তো আর কি বলবো, এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ওটির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ভেতরে গিয়ে ওরা তো রীতিমতো প্রচণ্ড হাসাচ্ছে, প্রচণ্ড গল্প করছিল, যাতে ভয় না পাই। তারপরেরটা তোমাদের পরে শেয়ার করবো, ঠিক আছে? এইটুকু আজ থাক।